ভাই থামেন, সবাইকে দিয়ে না সব কাজ হয় না। ফেসবুক পেজ নিয়ে তো এই পর্যন্ত আমি অনেক ভিডিও দিয়েছি। আপনাদের মাঝে অনেকে আছেন যে ফেসবুক পেজ খুলেন কিন্তু আপনার ফেসবুক পেজে ভিউজও আনতেছেন কিন্তু ওই পেজটা আপনার মনিটাইজেশন করতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন। যেই পেজটা খুলে আপনারা সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটা আপনার মনিটাইজেশন করতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি। ফেসবুক পেজ কিন্তু আপনারা চাইলেই খুলতে পারেন কিন্তু সঠিক নিয়মে অনেকেই খুলতে পারেন না। সঠিক নিয়ম বলতে আপনি যখন ফেসবুক পেজটা খোলেন তখন কিন্তু আপনার একটা ক্যাটাগরি দিন একরকম, আপনার ভিডিও আপলোড করেন অন্যরকম, যার কারণে ক্যাটাগরির কারণে আপনার ভিডিওটা অন্যান্য ভিডিওর সাজেস্টেড যায় না। সোজা কথা ভাই, ফেসবুক পেজ থেকে যদি আপনাদের ইনকাম করার কোনো ধারণাই না থাকে তবুও এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে সব কিছু দেখে নিই। প্রথম হচ্ছে আমাদের একটা ব্রাউজারে লগ ইন করবো। ব্রাউজারে আসার পর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, প্রথমত এই অপশনটাতে ক্রিয়েট নিউ পেজ দেখতে পারতেছেন। ক্রিয়েট নিউ পেজের উপর একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ পেজের উপরে ক্লিক করার পর হচ্ছে আমরা জাস্ট এখানে পেজের যে নাম হবে সেই নামটা আমরা এখানে বসিয়ে দিব। সাপোজ আমার নাম হচ্ছে ধরেন বিডি শপ দিচ্ছি। ওকে, আমার পেজের নাম হবে বিডি শপ। তো আমি এখন আমার পেজের যে ক্যাটাগরি, এখন ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক সহিত কাজ করতে হবে, কারণ ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে আপনার পেজটা সাজেস্টে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন ভিডিও ক্রিয়েটর দিবেন, অথবা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন পাবলিক ফিগার দিতে পারেন। তো আমি ধরেন এখানে একটা ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করছি, তো আমি ডিজিটাল ক্রিয়েটরটা দিচ্ছি, ঠিক আছে। তো ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পরে আমাদের সামনে আরেকটা দেখতে পারতেছেন ডেসক্রিপশন। তো আপনারা এই ডেসক্রিপশনটা কিন্তু খুব মনোযোগ সহকারে এখানে লিখবেন। আসলে আপনার যে কাজের কি কাজ আছে না আছে, আপনার পেজের নামটা অবশ্যই এখানে উল্লেখ করবেন, কারণ পেজের নামটা উল্লেখ করা জরুরি, কারণ সার্চ র্যাঙ্কিংয়ে আপনার পেজটা তখন উপরে থাকবে যদি এখানে ডেসক্রিপশনে দিয়ে রাখেন। তো আপনি আপনার যে পেজের নাম আছে সেই পেজের নাম নিয়ে আপনি এখানে লিখে দিয়ে দিবেন। আমি ধরেন এইগুলো লিখে দিলাম। তারপর আমরা একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট পেজ আছে, তো ক্রিয়েট পেজের উপর একটা চাপ দিবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন আপনারা সেভ, তো জাস্ট এখানে সেভের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। সেভের উপরে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে নাম্বার চাইবে, নাম্বার দিতে চাইলে দিবেন, না দিলেও সমস্যা নেই। ওকে, আমরা এখন যে কাজটা করব হচ্ছে আমাদের মেইন কাজগুলো আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো, আমাদেরকে জেনারেল আসতে হবে। এখানে জেনারেল আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিটর পোস্ট নামে একটা অপশন আছে, তো এখানে যেতে হবে। কারণ হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে আপনার পেজে অনেক সময় আপনার অনেকে আপনাকে পেজে ট্যাগ করে পোস্ট করে, যেগুলো অনেক খারাপ দেখায়। তো এগুলো অফ করার জন্য আপনারা এডিট অপশনে একটা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর একদম নিচে যে ওইটার উপরে ক্লিক করে সেভ চেঞ্জের উপরে দিয়ে দিবেন। তো বন্ধুরা, সেভ চেঞ্জের উপরে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যে একটু সময়, তো বন্ধুরা এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে মোরের উপরে ক্লিক করতে হবে, তারপরে এডিট ট্যাবের উপরে ক্লিক করতে হবে। আমাদের পেজের এই যে দেখতে পাচ্ছেন এই যে এডিটর অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি সম্পূর্ণ একদম নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিও পেজ। কারণ ভিডিও পেজ দেওয়ার একটা কারণ, মেইন কারণ যেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো আমরা পেজে যখন ঢুকি তখন পেজের নিচেই আমাদের অনেকগুলো ভিডিও সাজেস্ট করে। তো এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক উপকারে আসবে আপনার পেজটা র্যাঙ্কিং করার জন্য। তো আমরা ভিডিও পেজটা দিয়ে দিলাম। ভিডিও পেজ দেওয়ার পর অ্যাপ্লাই উপরে দেবো। অ্যাপ্লাই দেওয়ার পর আমাদের এখানেও কাজ শেষ। তো আমাদেরকে সাধারণত ইউজার নেম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার ইউজার নেম দিলে আপনার কিন্তু পেজের সার্চ র্যাঙ্কিংয়ে একটু উপরে থাকবে। যেহেতু আমার এটা হচ্ছে বিডি শপ, তো আমি এখানে দিয়ে দেখব বিডি শপ দিয়ে নেয় কি না। ওকে, বিডি শপ দিয়ে অবশ্যই নিবে না, কারণ এই নামে অন্য পেজ আছে। তো আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম। এভাবে আপনার সংখ্যা কয়েকটা দিয়ে দিবেন। সংখ্যা দেওয়ার পর দেখবেন নেয় কিনা। নেওয়ার পরে হচ্ছে আপনার এখানে জাস্ট ক্রিয়েট ইউজার নেমের উপরে দিয়ে দিবেন। যদি আপনার সংখ্যা না দিতে হয়, না দিয়েও যদি নেয়। বন্ধুরা, এই কাজটা শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে এডিট পেজ ইনফো। তো আমরা এডিট পেজ ইনফোর উপর একটা ক্লিক করব। এডিট পেজ ইনফোর উপরে ক্লিক করার পর আমাদের দেখতে পারতেছেন নামটা ঠিক আছে, ইউজার নেমও দেওয়া আছে, তারপর ডেসক্রিপশন আপনারা সুন্দরভাবে সাজিয়ে এইভাবে দিয়ে দিবেন। তারপর ক্যাটাগরি ঠিক আছে। এখন আপনি যদি আপনার ফোন নাম্বার অ্যাড করতে চান করতে পারেন, যদি অ্যাড করতে না চান তাহলে এখানে জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চান করবেন, না করতে চাইলে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এই যে এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম।
তারপর হচ্ছে আপনার যে ইমেল আছে এখানে আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনার এখানে ইমেলটা দিয়ে দিবেন, আপনার উপকারে আসবে। আমার জিমেলটা আমি বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমি এখানে এইগুলা চাইলে অ্যাড করতে পারি, না চাইলে সমস্যা নেই, আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো এই তো আপনার পেজের মোটামুটি কাজ শেষ। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো আমি বলে দিই। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই যে এডিট ট্যাবে গিয়ে আপনি ভিডিওটা সিলেক্ট করে দিবেন, এই যে ভিডিও পেজটা সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে আপনার এই জেনারেলে গিয়ে আপনার এই যে জেনারেলে গিয়ে আপনি এখানে ক্লিক করে আপনার এই যে নিচেরটা সিলেক্ট করে আপনি জাস্ট সেভ করে দিবেন। গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার যখন ফেসবুক পেজে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দিবেন, সেটা অবশ্যই মনোযোগ সহকারে দিতে হবে। আপনার প্রোফাইল পিকচারটা এমন পিকচার হতে হবে যেটা ফেসবুকে কখনো আপলোড হয় নাই। কেন আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি, এই যদি আপনি একটা ফেসবুক ধরেন আপনার আইডিতে একটা পিকচার আপলোড করলেন, সেটা যদি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে দেন, তাহলে যেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। যদি পলিসি ইস্যু আসে তবে কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে আপনার সমস্যা হয়। ফেসবুক পেজ নিয়ে আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে ফেসবুক পেজ নিয়ে আমি 3 থেকে 4টা ভিডিও দিয়েছি। এই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, দেখে আপনারা সঠিক নিয়মে কাজ করবেন। আশা করি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। ওকে, আসসালামু আলাইকুম।